আমি শতাব্দী সান্যাল। আই অ্যাম দি সেন্টার হেড অফ ইউরোকিড শ্রীরামপুর। তো আমাদের স্কুলটা দেখতেই পাচ্ছেন একদম গঙ্গার ধারে লোকেটেড। তো ঠিক যেরকম খুব সুন্দর লোকেশন, একটা তো ওপেন স্পেস আছে ফর কিডস, বাট অ্যাডেড টু দ্যাট যখন গার্জেন্সরা আসে তখন এই জায়গাটা খুব দৃষ্টিকটু লাগে। প্লাস আমরা প্রায় সারাদিন এখানে থাকি, বিকেলবেলাও নানা রকম অ্যাক্টিভিটিস থাকে। তো পেরেন্টসরা এরকমও হয় যে বাচ্চাদেরকে ছেড়ে হয়তো একটু এখানটা ওয়েটিং টাইম হিসেবে রাখে। আর এমনিতেও এখানে আমাদের শ্রীরামপুর এরিয়া, এখানে চাপড়া অঞ্চলে অনেকেই আছে বয়স্ক লোকজনেরা বিকেলবেলা এখানটা একটু বসতে পছন্দ করেন। তো তার জায়গায় এখানটা খুবই দৃষ্টিকটু লাগে এবং আলটিমেটলি এই লেটারটা বয়ে অনেক সময় গঙ্গার জলেও চলে যায়। এবং দেখতেও পাচ্ছেন যে এই জাস্ট সরস্বতী পুজো অনেকেই বিসর্জন দিতে এসছে এবং অনেকে আছে এখানে যেখানে ঠাকুর ঘাটেতে রেখে চলে গেছেন। আবার আমরা সকালবেলায় দেখলাম অনেকে আছে যারা জলে দিচ্ছে, এবং অনেক জিনিস ফুল পত্র অনেকে আছে যারা অ্যাজ অ্যান হ্যাবিট এখানে দেয় না, জলেতে ফেলে। তো এই জিনিসটা তো বন্ধ হওয়া দরকার, বিকজ আলটিমেটলি তো গোটা ব্যাপারটাই নোংরা হচ্ছে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে ম্যাডাম, এখানে যে প্লাস্টিক লিটার হয়ে আছে এই প্লাস্টিক গুলো আমরা পুরো কালেক্ট করবো, কালেক্ট করে মিউনিসিপ্যালিটি হাতে হ্যান্ড ওভার করবো। এখন এই জায়গাটা চুজ করার মেন রিজন হচ্ছে আপনাদের স্কুলটা এখানে মোটামুটি 50 to 100 স্টুডেন্টস বাচ্চা আসে। এখানে তো সুইমিং পুল আছে, তো এখানেও মোটামুটি পার ডে 100 to 200 তার বেশি আনাগোনা আছে। প্লাস এখানে অনেকেই সন্ধ্যের দিকে আড্ডা দেয়। এই জায়গাটা একটুখানি স্যার একটুখানি দেখান তো ক্লিক করে। এই জায়গাটা মোটামুটি আমি তো দেখছি 5 years এরকম কন্ডিশন। এখন আরো হয়েছে পুজোর জন্য একদম মানে টাটকা লেটার। তো ম্যাম একটা মানে আমাদের তরফ থেকে আমরা তো করে যাচ্ছি আজকে। নমস্কার, প্ল্যান্টেশন কোঅপারেশনের তরফ থেকে আমি ডক্টর তাপস কুমার ঘোষ। আমাদের আজকের প্ল্যান ছিল শ্রীরামপুরে রায়ঘাট বলে একটি জায়গা গঙ্গার ধারে, ওই জায়গার সমস্ত প্লাস্টিক ক্লিন করা এবং ওখানে ইউক্যালিপটাস গাছ বসানো। যেহেতু জায়গাটা গঙ্গার ধারে, তো প্রসঙ্গত বলে রাখি ওই জায়গার ঠিক পাশেই একটি বাচ্চাদের স্কুল ইউরোকিডস এবং তার ঠিক পাশেই একটি সাঁতার শেখানোর অর্গানাইজেশন আছে। প্রতিদিন 9 করে 1000 থেকে 1500 মানুষ এই জায়গায় যাতায়াত করেন। এবং আরো একটি ব্যাপার আছে, যেহেতু এটা গঙ্গার ধার, গঙ্গার ঘাট, এখানে সমস্ত রিচুয়ালিস্টিক ওয়েস্ট জমা হয়। লাইক ধরুন প্লাস্টিকে বেঁধে রাখা ফুল, পুজোর পরে যে সমস্ত জিনিসগুলো গঙ্গায় দিতে হয় সেই জায়গার সমস্ত জিনিসপত্র সেগুলো সব প্লাস্টিকে মুড়ে এবং খুব একটা আনপ্ল্যান্ড ডাম্পিং এখানে চলতে থাকে। আমরা মানুষকে প্রথমে সচেতন করার চেষ্টা করেছি, মানুষ শোনেনি। অনেকের সাথে বিতর্ক তৈরি হয়েছিল যে তাদের বক্তব্য হচ্ছে আমরা এখানেই ফেলবো। ঠিক আছে, মানে দেখে মনে হলো যেন এটা আমাদের জন্মগত অধিকার যে গঙ্গার ধারেই আমরা পুজোর ফুলটা ফেলবো প্লাস্টিকে মুড়ে। তো আপনারা ভাবতে পারবেন না এই জায়গাটার অবস্থা এমন ছিল, খুব বাজে স্মেল এবং কিছু কিছু প্লাস্টিক এমনও আমরা দেখেছি যেটা হয়তো 4-5 বছর ধরে মাটির নিচে চাপা পড়তে পড়তে ডাবল লেয়ার ফর্ম করেছে। তো প্ল্যান অনুযায়ী আমরা 8:30 নাগাদ আমাদের টিম নিয়ে সেখানে হাজির হই। এখানে ইউরোকিডস এর ম্যাডামরাও ছিলেন এবং কিছু লোকাল উৎসাহী পাবলিক মানে জনগণও ছিলেন যারা আমাদেরকে খুব হেল্প করেছে। তো আমরা 8:30 থেকে 2টো অবধি কন্টিনিউ কাজ করার পরেও এই জায়গার মাত্র 60% প্লাস্টিক তুলতে পেরেছি। যে এই জায়গার প্লাস্টিকটা তুলে যে জায়গায় ডাম্পিংটা হয়, আনপ্ল্যান্ড ডাম্পিংটা হয়, এটাকে পুরো জাল দিয়ে ঘিরে কিছু প্ল্যাকার্টিং করা যাতে করে মানুষ এই জায়গায় প্লাস্টিকটা না ফেলে। এই ব্যাপারে বলে রাখি, আমি যে ওয়ার্ডে থাকি সেই ওয়ার্ডের কাউন্সিলর মাননীয়া অঙ্কিতা গোস্বামী ম্যাডাম এবং শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি যিনি এসআই, তিনি আমাদেরকে খুবই হেল্প করেছেন এবং সব থেকে বড় কথা উনি আমাদের প্রায় ধরুন 2000 কেজি মতো প্লাস্টিক আমরা ওই দিনকে তুলেছি। প্রায় আমাদের 89 বিন ব্যাগ আমরা ওখানে অ্যাকুমুলেট করেছিলাম। ওনারা নিজেরা দায়িত্ব নিয়ে ওই জায়গায় এসে সমস্ত বিন ব্যাগকে প্লাস্টিক প্রসেসিং ইউনিটে পাঠানোর ব্যবস্থা করেছেন। এই ব্যাপারে আমাদের প্ল্যান্টেশন কোঅপারেশনের তরফ থেকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো আমাদের আজকের প্ল্যান যা ছিল সেটা আমরা পুরো করতে পারিনি। নেক্সট সানডে আমরা এই প্ল্যানটাকে রিজিউম করব। তার আগে জানিয়ে দিই, আমাদের প্ল্যান্টেশন কোঅপারেশন আরামবাগের একটি পঞ্চায়েতের অ্যাপ্রুভাল পেয়েছে গতকালই এবং শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির অ্যাপ্রুভালও আমাদের গতকালই এসেছে। তারা আমাদের কাজের ব্যাপারে খুবই উৎসাহী এবং আমাদের কাছে জানতে চেয়েছেন আমাদের আগামী দিনের কি কি প্ল্যান আছে। তো আপাতত আমরা তাদেরকে বলেছি যে আমরা কন্টিনিউয়াসলি যে কাজগুলো আমরা করতে থাকবো সেই ব্যাপারে তাদেরকে রিটেন ইন্টিমেশন দেব। তো এই ব্যাপারে বলে রাখি যে আমাদের এই কাজটি করার জন্য আজকে আমাদের টিমে ছিল ডক্টর অভিষেক সেন। চকলেট ম্যানিয়াক বলে একটি কেক এবং হ্যান্ডমেড চকলেটের শপ আছে বটতলায়, ওখানে ওনার এবং তার মিসেস, তার বাচ্চা, আমার খুব দেখে অবাক লাগলো যে তার 4 বছরের বাচ্চা
এসে গঙ্গার ধার থেকে প্লাস্টিক কুড়াচ্ছে। তো এইটুকু সচেতনতা আমাদের মধ্যে থাকা উচিত ছোট থেকেই। ধন্যবাদ, দেখতে থাকুন।